গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে আলোচনার উদ্দেশ্যে রোববার রোমে মিলিত হন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, কাতার ও মিশরের প্রতিনিধিরা। বৈঠকে হামাসের প্রতিনিধিত্ব করে কাতার, কিন্তু দিনব্যাপী আলোচনার পরও কোনো সমাধান আসেনি। শেষমেশ স্থগিত করা হয় আলোচনা। রোববার সন্ধ্যায় ইসরায়েল সরকার জানায়, রোমে আলোচনা স্থগিত করে ফিরে এসেছেন গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। আগামী কিছুদিনের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ক আলোচনা আবারও শুরু হবে বলে জানিয়েছে তারা। তবে কবে নাগাদ তা হতে পারে সেটি স্পষ্ট করা হয়নি। তেল আবিব জানায়, রোমের বৈঠকে ইসরায়েলের কিছু প্রস্তাব নিয়ে প্রশ্ন তোলেন অন্যান্য দেশের প্রতিনিধিরা। ইসরায়েলি গণমাধ্যম হারেজ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রস্তাবে যুদ্ধবিরতি বাস্তবায়ন প্রশ্নে আরও কঠোর অবস্থানে গেছে তেল আবিব। উত্তর ও দক্ষিণ গাজার কৌশলগত সড়কগুলোতে ইসরায়েলি সেনাদের অনেকগুলো চেকপয়েন্টের দাবি তোলা হয়েছে। এছাড়া গাজা মিশর সীমান্ত সংলগ্ন কিছু এলাকার নিয়ন্ত্রণও দাবি করেছে ইসরায়েল সরকার। সব মিলিয়ে ভেস্তে যায় এবারের আলোচনা। ইসরায়েলের আশঙ্কা, গাজা মিশর সীমান্তের নিয়ন্ত্রণ ছেড়ে দিলে হামাস নতুন করে অস্ত্রের চালান সংগ্রহের সুযোগ পাবে। এদিকে ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রোমের আলোচনায় ইসরায়েলের কঠোর অবস্থানের একমাত্র কারণ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজল জোবায়ের, বাংলা ভিশন।